শুভ সকাল বন্ধুরা। আমি এখন সকাল সকাল চলে এসেছি দেখো বাজারে, আর আমি এক ব্যাগ বাজার করে ফেলেছি। আর এই হচ্ছে আমাদের বাজার। আজ তোমাদেরকে প্রথমবার দেখালাম। আর দেখো আমি বাজার গিয়ে সাইকেল রেখেছিলাম, লোকে আমার সাইকেল ফেলে সাইকেলটার কি অবস্থা করেছে দেখেছো তো। হ্যান্ডেলের থেকে চাকা বাঁকা, হ্যান্ডেলটা বাঁকিয়ে দিয়েছে পুরো পড়ে গিয়ে, আর সাইকেলও খ্যাট খ্যাট করে আওয়াজ হচ্ছে। কিন্তু রাস্তার মধ্যে আর কি করবো, সেটা ওইভাবেই নিয়ে চলে এলাম। আর দেখো আমি তো আজকে এক ব্যাগ বাজার করেছি। তোমাদের সাথে বাজারের ভিডিওটা শেয়ার করিনি, ওই যে কি করে করব বলো, বাজার করব না ভিডিও করব, একা হাতে খুবই অসুবিধা হয়, সেই জন্য করা হয়নি জানো তো। আর একটু লজ্জাও পাই লোকের সামনে ভিডিও করলে, লোক আবার কোথায় কি বলবে, সেই জন্য বাজারটা করে নিয়েছি। আর অনেকটা বাজার ছিল, দেরিও হয়ে গেছিলো আমার, তাই আর ভিডিওটা সেভাবে করতে পারিনি। শর্ট ভিডিও ছোটো ছোটো করে নিয়েছি, তোমাদেরকে পরে শেয়ার করব যদি শেয়ার করতে পারি। অনেক সময় আমরা অনেক ভিডিও নিয়ে নিই জানো তো, কিন্তু পরে আর শেয়ার করা হয়নি, ভুলে যাই, পরে ডিলিট করে দিই, ফোন ভর্তি হয়ে যায় বলে। যাই হোক দেখো এখন আমি আলু, পেঁয়াজ, তারপর আরো বিভিন্ন সবজি কিনেছি। আর এখানে দেখো একটা লঙ্কা একটা প্যাকেটে করে দিয়েছে এইটা, আর এই দুটো মাছ আছে। আজকে বাজার থেকে আমি 2 রকমের মাছ কিনেছি। মাছের ভিডিওগুলো আমি ভেবেছিলাম হয়তো ছোট করে নেবো, বাবাও সেদিকে আমি লং ভিডিও মানে শর্ট ভিডিওর মতন করে ভিডিও নিয়ে নিয়েছি, সেই জন্য আর ব্লগে তোমাদের দেখাতে পারলাম না। আর এখানে দেখো প্রায় সব রকম সবজিই নিয়েছিলাম, মানে যা হয় ঢেঁড়স, তারপরে আরো কত কিছু, বেগুন, কড়াই, ধনেপাতা, আরও মানে বিভিন্ন সবজি, সিম, আরও বিভিন্ন রকমের সবজি সবই প্রায় নিয়ে নিয়েছিলাম। তোমাদেরকে সেটা একটু দেখিয়ে দিচ্ছিলাম দেখো। তারপরে গাজর নিয়েছিলাম, বিট নিয়েছিলাম, মূলো নিয়েছিলাম, অনেক কিছুই প্রায় সব কিছুই নিয়ে এসেছিলাম। আর নেওয়ার মধ্যে সেরকমের মধ্যে সবজিটা বলতে আজকে পটলটা নেওয়া হয়নি, কারণ বাড়িতে কদিন ধরে বেশ পটলটা হচ্ছে, আর পটলটা সেজন্য নিতে ভালো লাগে না। বাকি প্রায় সব সবজি একটু একটু করে নিয়ে এসেছি বলতে পারো, পুরো বাজারই। আজকে আমি মাছ নিয়ে পুকুরে ধুতে চলে এসেছি দেখো। কারণ আজকে আমাদের ঘরে একদমই জল দেয় না জানো তো, কলে। তোমরা তো এমনিতেই জানো আমাদের টাইম কলে জল আসে, তো জলের একটু সমস্যা। আজকে তো একদমই জল আসেনি, একদম অল্প এসেছে জানো তো, 1 বালতি মাত্র ভর্তি হয়েছে। তো ওই জলে কি হবে বলো, হাত ধুতিতে সবার শেষ, সেই জন্য। আর একটু যে আঁচটা সারিয়ে ধোবো, সেই আঁচটা সারানোর জল নেই বাড়িতে, সেই জন্য পুকুরে মানে জল আনতেই বলি, মাছগুলো ধুতে গেছিলাম। আর এখানে দেখো একটা দিদা চান করতে এসেছিলো, মানে আমি যেটা যাই, যেখানে আমাদের বাড়িতে একটু যেতে হয় পুকুরটায়, আর আমাদের গ্রামে প্রচুর পুকুর জানো তো, কিন্তু সবই অচল পুকুর, মানে ব্যবহার করা যায় না। আর ওই দিদাটা চলে এসেছিলো, এবার সে তো চান করবে, সেই জন্য আমি আর ক্যামেরাটা করতেও পারলাম না পুরোটা মাছ ধোয়ার। তো দিদাটা বুঝতে পারেনি যে আমি ফোনটা রেখেছিলাম, এটা ক্যামেরা হচ্ছে। দিদাটা ভাবছে যে এমনি হয়তো ফোনটা রাখা আছে, কিন্তু তবুও বলো একটা মানুষ চান করবে, আমি কি আর ক্যামেরাটা করতে পারি, সেই জন্য অফ করে দিলাম। আর তারপরে দেখো আমার তো এখন পুরো মাছ ধোয়া হয়ে গেছে। আর আঁশগুলো আমি এক জায়গাতে জড়ো করে রেখেছি, কারণ আঁশগুলো আমি এক জায়গায় ফেলে দেবো, পুকুরে ফেলবো না। পুকুরেরটা সবাই ব্যবহার করে, তো সামনে আঁশ থাকলে ভালো লাগবে না, সেই জন্য আমি আঁশগুলো প্রত্যেকটা ছাড়িয়ে ছাড়া, যেহেতু এই মাছের আঁশ তো কোনো অসুবিধা হয় না, এক জায়গায় রেখেছিলাম আর তারপর এক জায়গাতে ফেলে দিলাম। আর তারপরে ভালো করে মাছটা আবার একবার ধুয়ে নিয়ে বাড়িতে চলে এলাম, বাড়িতে এসে আবার ধোয়া। এখানে হচ্ছে রূপবাটি মাছটার ঝাল, এটা আমি এনেছিলাম, আমার খেতে ইচ্ছা করছিল বলে। আর এখানে হচ্ছে যে কাটাপোনা মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝাল, এখানে হয়েছিল শাক, আর এখানে আছে আমার ভাত। চলো এবার তোমাদেরকে দেখিয়ে তো দিলাম, এবার তো আমাকে খেতে হবে, এবার খাওয়া যাক, আমি খেয়ে নিই। তো আমি সব কিছু নিয়ে খেতে বসে গেছি, আর আমি তাড়াতাড়ি করে খাচ্ছি। আর আমার শাক খেতে খুব ভালোবাসে, শাকটা অনেকগুলো ডাঁটা ছিল, আমি বেছে বেছে বেশ ডাঁটাগুলোও নিয়েছি। আর এত সুন্দর হয়েছিল শাকটা খেতে, কি বলবো। আমার তো ইচ্ছে করছিল সব শাক সব ডাঁটা খেয়ে নিই, কিন্তু কি আর করবো বলো, এখন তো সময় নেই, সেই জন্যই তাড়াহুড়ো করে আমাকে খেতে হয়। আর তাড়াহুড়ো করে খেতে খেতে আমি বারবার ঘড়ির দিকে দেখি, আর তারপরে তো ভালো করে মুছিয়ে নিলাম, কারণ চংড়ি ফেলে রাখা যাবে না। কিন্তু আমার দেরি হয়ে গেছে খুব, তাই আমাকে তাড়াতাড়ি ছুটতে হবে। এটা আমার রোজের অভ্যাস, দেরি করব অথচ তাড়াতাড়ি করব। আর তারপর আমি চলে এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো মিলতে, জামা কাপড়গুলো ধুয়ে রেখে খেতে বসে গেছিলাম, কারণ ছাদে উঠবো আবার ছাদ থেকে নামবো তো দেরি হবে, সেই জন্য আর ছাদে উঠিনি, একবারে ওখানে রেখেই চান টান করে রেডি হয়ে ওপরের জামা মানে ওপরতলাতে উঠেই জামা ছাদতে জামা পরতে রেডি হতে, তো সেই জন্য ওপরতলাতে জামা কাপড়গুলো রেখে আর খেতে চলে গেছিলাম। খেয়ে নিলে একটু
হজমও হয়ে যাবে, খানিক্ষণ পরে যেহেতু আমি কাজ মানে খানিক্ষণ পরে কাজে যেতে গেলে ভালোও লাগবে, কারণ খেয়ে দিয়েই সাইকেল চালিয়ে যেতে সত্যি কষ্ট হয়। আর সেই জন্য আমি তারপরে জামা কাপড়টা মেলে দিলাম, আর তারপর জামা কাপড় মেলে আমি রেডি হয়ে চলে গেছিলাম কাজে। আর কাজে যাওয়ার পর তো সেরকম কোনো কাজের ভিডিও নিতে পারি না সেখানে। তারপরে দেখো আসার সময় আমি গেছিলাম মিষ্টির দোকানে, আমার কিছু মিষ্টি নেওয়ার ছিল, আর সেই জন্য মিষ্টির দোকানে চলে গেছিলাম। তো সেখানেও মিষ্টির দোকানেও লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি দেখো। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, পাশে থেকো, তোমরাও সবাই খুব ভালো থেকো।